আজকে সবাইকে একটা নতুন খাবারের সাথে পরিচিত করাবো। আসলে ওই যে বলে না, কাঁঠালের কিছুই ফেলার মতো না, একেবারে কাঁঠাল খাওয়া যায়, কাঁঠালের কি বলে বোতা সুদা খাওয়া যায়, প্লাস কাঁঠালের বিচি খাওয়া যায়, সব কিছুই খাওয়া যায়। আর এখন তো বন্দিয়া সহকারে খাওয়া যায়। এখন অনেকেই জিজ্ঞেস করবেন পাগল হয়ে গেছে নাকি, এগুলো কি খাচ্ছে। বাট একদিন বাসায় রান্না করে একটু খেয়ে দেখেন, এটা এত মজা এত মজা। যাই হোক, আমিও প্রথম বিশ্বাস করতাম না, বাট এটা নিয়ে আমি দ্বিতীয়বার রান্না করলাম, এটা এত মজা হয়। এবার সবাইকে জিজ্ঞেস করি, কারা কারা মগজ খেতে ভালোবাসেন। যারা মগজ খেতে ভালোবাসেন, গরুর মগজ ভুনা করলে যেরকম লাগে, কাঁঠালের এই অংশটা ভুনা করলে ঠিক ওই রকমই লাগে। প্রসেসিংটা আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে পাকা কাঁঠালের বন্দিয়া দুইটা নেবেন, কারণ একটা যদি অনেক বড় কাঁঠাল হয় তাহলে একটাতেই হবে। আর আমাদের কাঁঠালগুলো যেহেতু ছোট ছোট ছিল, তাই আমি এইটা নিলাম। তারপরে সুন্দর করে কুটি কুটি করে কেটে একটু সিদ্ধ করে নেবেন, মানে ভাপিয়ে নেবেন। ভাপিয়ে নিয়ে ব্লেন্ড করলেও পারেন, পাটায় বেটে নিলেও পারেন। তারপরে এই যে একটা ননস্টিক বা যে কোনো একটা কড়াই নিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল ঢেলে নেবেন। তারপরে দিয়ে দিবেন 1 কাপ পেঁয়াজ কুচি, মানে মগজ যেভাবে রান্না করেন সেভাবেই। তারপরে এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিবেন, একটু কাঁচামরিচ দিয়ে দিবেন, আর সব মশলাগুলো দিয়ে দিবেন। মাংসের যত মশলা আছে সব কিছুই দিয়ে দিবেন। আমি এখানে ফাঁকিটা ব্যবহার করেছি, তাই দানাদার বা গোটা মশলাটা ব্যবহার করিনি। যাই হোক, তারপরে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে সুন্দর করে ঘুটানাটা করে নেবেন। যখনই এইরকম তেল ভেসে আসবে, এই যে পেস্ট করে নেওয়া সেই কাঁঠালের পিউরিটা দিয়ে দিবেন। কাঁঠালের বন্দিয়ার পিউরিটা দিয়ে দিবেন। তারপরে ঘুটানাটা করে নাড়তে থাকবেন। এই যে দেখেন প্রায়ই হয়ে গেছে। যখন কালারটা এরকম শুভ্র আর এত সুন্দর হয়ে আসবে, তখন একবারে টালা জিরার গুঁড়োটা দিয়ে দিবেন, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিবেন। কি সুন্দর ফ্লেভার আসবে, মানে একবারে কি বলবো রে ভাই, মানে 1 প্লেট ভাত বেশি খাবেন আমি গ্যারান্টি। এত মজা আর এত মজা। যাই হোক, আমি রান্না করেছি আর খেতে অনেক বেশি মজা হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন, কাঁঠাল থাকতে নয়তো মিস করবেন। আজকের ভিডিওটা পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।